রাজধানী কালশীতে সড়ক দুর্ঘটনায় ফ্লাইওভার থেকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, এখন কিভাবে আসলে এই দুর্ঘটনাটি ঘটলো, এমন কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? নিহত যারা হয়েছেন তাদের পরিচয় আপনি নিশ্চিত হতে পেরেছেন কিনা? সেই এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন, যাদের একজনের পরিচয় এই মুহূর্তে নিশ্চিত হওয়া গেছে, যার নাম তোফাজ্জল। আরেকজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, অর্থাৎ এখনও তিনি অজ্ঞাত। কারণ এই দুজন যখন যেই সড়ক দুর্ঘটনাটি ঘটে, ফ্লাইওভারের ওপরে একটি প্রাইভেট কার সঙ্গে খুব সম্ভবত এই যে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরপরই প্রাইভেট কারটি ফ্লাইওভারের যেই একটি অংশের ধাক্কা লাগে এবং তার সামনের যে অংশটি একেবারে গুড়িয়ে যায় এবং মোটরসাইকেলে থাকা এই যে দুইজন আরোহী ছিলেন তারা ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়েন এবং নিচে ছিটকে পড়ার পর তারা নিহত হয়েছেন এবং তাদেরকে পথচারী ইব্রাহিম এবং রকি নামে দুজন এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কি দেখেছেন এবং কিভাবে নিয়ে আসলাম? আমরা ব্রিজের উপরে ছিলাম স্যার, ব্রিজের থেকে বুঝেন আমরা নামছি, নাইমা দেখি ভিড় জমানো ছিল স্যার। ওই ভিড়ের মধ্যে এরা দুজন পড়া ছিল, আমরা বুঝেন মেডিকেল নিয়ে গেছি, কিং হাসপাতালে নিয়ে গেছি। পুলিশ ডাকাইছি, পুলিশ আসে নেই। পল্লবী থানার আমগরে অত্যাচার করতে চাইছে, মারামারি করবার চাইলো, বুঝেন আমরা আশা করছি আবার। আপনারা এই দুইজনকে নিয়ে আসছেন? আমরা দুজন। তারপর ডাক্তার কি বলল? ডাক্তার বললো এরা ডেড হয়ে গেছে। শুনছিলেন এই দুইজন পথচারী ইব্রাহিম এবং রকি, এই দুজন তাদেরকে এখানে নিয়ে আসছেন এবং নিয়ে আসার পর আমরা কর্তব্যরত যে চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি এবং এই মুহূর্তে মরদেহ দুটি এখানে ইমার্জেন্সি যে মর্গ রয়েছে সেই মর্গের সামনে রাখা হয়েছে এবং একজনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে, যার নাম তোফাজ্জল, এবং বাকি জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তোফাজ্জলের পরিবার এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার জন্য। তো এই ছিল এই মুহূর্তে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে মিরপুরের কালশী এলাকায়, সেই সড়ক দুর্ঘটনার সবশেষ তথ্য।